গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি মানসী, আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানোই রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি। আর মেয়ে ইউনিভার্সিটিতে যাবে আর ওর বাবাও দোকানে যাবে, তাই জন্য টিফিনটা তৈরি করে নিলাম। আর আজকে টিফিনে বানালাম হচ্ছে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও রেডি হয়ে গেল, ওর বাবা নিয়ে চলে গেছে, আর মেয়ের জন্য টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর মেয়ের হাতে দিয়ে দিলাম টিফিন, আর মেয়ে রেডি হয়ে ইউনিভার্সিটির জন্য রওনাও দিয়ে দিল। মেয়েও এগিয়ে গেল, আর ওর বাবাও দোকানে চলে গেছে। এবারে শুরু হবে মর্নিং সংসারের কাজ। এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর চলো, মেয়ে চলে গেল ইউনিভার্সিটিতে, এবারে ঘরে যায়। আর চলো তোমাদেরকে দেখায় বাড়িতে কে এসেছে। দেখো, মা চলে এসছে বোনের বাড়ি থেকে। হাই, অনেক দিন থাকলাম মেয়ের বাড়িতে, শরীর খারাপ ছিল সেই জন্য। বুধবার দিন এসেছি বিকেলবেলা। তোমরা সব ভালো আছো? বলো, আমি কেমন, তুমি কেমন আছো? তোমরা সব কেমন আছো? তুমি কেমন আছো সেটা বলো। আমি এখন ভালো আছি, আমার এখন কোনো অসুবিধা নেই, তবে ওষুধ খেতে হয় সময়ে সময়ে, ওষুধটা চলবে এখন, সেই জন্যই এখন টাইমের টাইম। তো যাই, এখন মেয়েকে তো জলখাবার করে পাঠানো হয়ে গেল, ওর বাবা তো সকাল সকাল চলে গেছে। তো যাই হোক, এখন যাই মায়ের জন্য একটুখানি জলখাবার বানাবো, তারপরে সংসারে সমস্ত কাজ। আজকে সোমবার, পুজো করতে হবে। আজ এমনি দিনে তো পুজো না করলেও হতো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই মা চলে এসছে। মা প্রায় 2 মাস বোনের বাড়িতে থাকলো, তারপরে চলে এসছে রান্না করব হচ্ছে, দেখো, পেঁপের তরকারি করব। এখন মাকে জিজ্ঞেস করলাম, যেহেতু রুটি খাবে বলে, পেঁপের তরকারি করব জলখাবারে। আর এখানে হচ্ছে যে করলা ভাজা করব। আর এখানে হচ্ছে আমের চাটনি করব, বা টক ডাল করব, যাই হোক। আর একটা রান্না করে ডাল ভিজিয়ে রেখেছি। এখানে মটর ডাল, ছোলার ডাল আর কলাইয়ের ডাল, 3 রকমের। এই দেখো, 3 রকমের ডাল ভেজানো আছে। এটাকে বেটে আজকে বড়ার ঝোল করব। তো আজকে সোমবার, আজকে আমি তো নিরামিষ খাবো, তোমরা জানোই। রান্নার জন্য সমস্ত তরকারিগুলো বার করে নিলাম ফ্রিজ থেকে। আর মায়ের জন্য পেঁপের তরকারিটা বানিয়ে রাখবো। মায়ের তো পেঁপের তরকারি খুব প্রিয়, তাই জন্য পেঁপেটা কেটে নিলাম, আর প্রেশার কুকারে তাড়াতাড়ি করে তরকারিটা বানিয়ে নেব। কেননা মায়ের ওষুধ আছে, সেই জন্য তাড়াতাড়ি করে জলখাবার খেতে হবে। তারপরে তরকারিটা বসিয়ে এদিকে সমস্ত বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মা যেহেতু এখন একটু ভালো আছে, সেই জন্য মা দেখো নিজের কাজে লেগে পড়েছে। তো যাই হোক, সব কাজ গুছাতে গুছাতে তরকারিটাও হয়ে গেল, আর এখানে মাকে খেতেও দিয়ে দিলাম। কাজ হয়ে গেল, আর মা এখানে জলখাবারটা খেয়ে নিচ্ছে, যেহেতু মাকে ওষুধ খেতে হবে তাই জন্য। আর এখানে তরকারিগুলো এখনও কাটা হয়নি, আমি তরকারিগুলো কেটে আগে রান্না করে নেব, তারপরে যাব পুজো করব, স্নান করে পুজো করব পরে। তো চলো। বন্ধুরা, এতক্ষণ আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য চার্জ দিচ্ছিলাম, ওই জন্য রান্নাগুলো আর দেখানো হলো না। রান্না বান্না সব, তো সব কিছু কাটাকুটি করে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তোমাদেরকে আজকে কি রান্না করলাম দেখায়। তারপরে যাব স্নান করতে, তারপরে পুজো করব। উঠেছে, শুধু ভাতটাই বাকি আছে। এই যে ভাতটা ফুটে গেছে, ভাতটা এখন নামাবো। আর আজকে দেখো রান্না করলাম, এই যে বড়ার ঝোল। তোমাদেরকে বললাম না ডাল ভিজিয়েছি, এই যে বড়ার ঝোল করলাম। আর এইখানে কটা বড়া, এই যে এখানে একটা পেঁপের তরকারি আছে, তখন মায়ের জন্য পেঁপের তরকারি করছিলাম। আমার তো জলখাবার খাওয়া হয়নি। আর এখানে উচ্ছে ভাজা করেছি, আর এইখানে মটর ডাল দিয়ে আম দিয়ে টক ডাল করেছি। এই হচ্ছে আজকে রান্না। এখন স্নান করব, তারপরে পুজো করব, তারপরে খাবো। অতক্ষণে মনে হয় আজকে হাজবেন্ড চলেই আসবে। আর এই যে দেখো, ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা উঠে করে দেবো। তো স্নান টান করে এসে
পুজোতে বসে পড়লাম। আর পুজোর জোগাড় করতে তো অনেকটাই দেরি হয়ে যায়। আজকে সোমবার, ফুল বেলপাতা নিয়ে আসে, সেগুলো ধোয়া, ফল টল ধোয়া আর শিবের পুজো করা মানে একটু দেরি হয়। সোমবার আর বৃহস্পতিবার একটু পুজোটা করতে দেরি হয়। তো যাই হোক, এই পুজো করতে করতেই হাজব্যান্ড চলে এসছে, আর এসে ও স্নান করে বসে আছে। এবার খেতে দেরিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, পুজোটা করে উঠেই একটু মুখে প্রসাদ দিয়ে দিলাম, তারপরেই খেতে দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডকে এইখানে আগে খেতে দিয়ে নিলাম, তারপরে একটু কাজ ছিল টুকটাক, সেগুলো করে আবার আমি আর মাও খেয়ে নিলাম। আর আজকে আর জলখাবার খাইনি, একবারই ভাত খেয়ে নিয়েছি। তো আমার চান পুজো খাওয়া সব হয়ে গেল, আর ভাত খেতে খেতে মেয়ে চলেও এসছে আজকে তাড়াতাড়ি। ওই যে মেয়ে এখন আর কিচ্ছু খাবে না, মেয়ে ওই যে পোলাও নিয়ে গেছে, পোলাওটাও টিফিনে খেয়েছে, তাই জন্য এখন আর কিছু খাবে না, তাই জল খেয়ে এখন শুয়ে পড়বে। তো চলো আমি এখন রেস্ট নিয়ে নিই একটু, চুলটুল কিচ্ছু আঁচড়াইনি, অনেক বেলা হয়ে গেছিলো। পুজো করে উঠে হাজব্যান্ড চলে এসেছিলো, তাই জন্য পুজো করে উঠেই খেতে দিয়ে দিলাম আর ভাত খেয়ে নিলাম একবারে। তো যাই হোক, তো চলো এখন চুল টুল আঁচড়ে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে একটু রেস্ট নেব, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। বন্ধুরা বলো তো এইটা কী ফল, দেখি কে বলতে পারো। আমি আবার দেখো, এবারে বলো তোমরা। আমি গোটাতেও দেখিয়ে দিলাম, আবার কেটেটা দেখো পিস পিস করে কেটে নিলাম, আর এর মধ্যে একটু চিনি মাখিয়ে নেব। আর এই ফুটিটা জানো তো আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসতো, এরকম ফুটি চিনি দিয়ে মাখিয়ে। যাই হোক, আজকে ফুটি এনেছে, আর এর দেখে আমার শাশুড়ি মাকে খুব মনে পড়ছে। তো চলো চিনি মাখিয়ে নিয়ে। ইভিনিং বন্ধুরা, তো এখনও সন্ধে হয়নি, 6টা বেজে গেছে, তাও দেখো এখনও সন্ধ্যা নেই, আর মেঘলা ওয়েদারটা করে রেখেছে, আর প্রচণ্ড গরম, একটু বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, চাটা বসিয়ে দিলাম, আর একটা আমি হোম রেমেডি বানাবো, যেটা আমি ফেসবুক থেকে ওই যে মৌহাদি আছে, মৌহাদি দিয়েছিল, সেই মৌহাদির ইয়ের থেকে দেখে ওটা বানাবো ভাবছি। দেখছো না চুলের অবস্থা কি, একদম চুল পুরো সামনেটা পুরো টাক হয়ে গেছে। তো ওটা ট্রাই করে দেখবো যে ওটাতে কতটা কি উপকার দেয়। যদি আমার উপকার হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো দেখাই ওর মধ্যে কি কি আছে। হাজব্যান্ড সব জোগাড় করে দিয়েছে, এর মধ্যেই দেখো কি কি আছে, যা যা বলেছি সব মানে এনে দিয়েছে। এই যে জবা ফুল, কারি পাতা, আর এখানে হচ্ছে জবা পাতা, আর এখানে হচ্ছে অ্যালোভেরা জেল, মানে টুকরো টুকরো করে নিয়েছি, আর এখানে হচ্ছে নিম পাতা, আর এই যে হচ্ছে প্যারাশুট নারকেল তেল, আর এইটা হচ্ছে তোমার ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল, আর এই যে দেখো আমন্ড অয়েলের একটা কোকোনাট অয়েল। তো এটা পুরোটাই আমি এখন রেডি করে নিয়েছি, রেডি করে এখন এটাকে তৈরি করব। তো কীভাবে তৈরি করছি তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা তো দেখলেই, মাথায় একটা হোম রেমেডি বানাবো বলে সমস্ত মানে ঘরোয়া উপকরণগুলো রেডি করে দিয়েছে হাজব্যান্ড। এবারে তো সন্ধেবেলায় আমি বানানো শুরুও করে দিয়েছি। তো প্রথমে কড়াই একটু কালো জিরে আর মেথিটাকে একটু টালিয়ে নিলাম, তারপরে ফ্রাই প্যানে এই যে বোতলের শিশির তেলটা পুরোটাই দিয়ে দিয়েছি, তারপরে সমস্ত একটা একটা করে সব উপকরণগুলো দিয়ে দিলাম। তার মানে প্রথমে কালো জিরে আর মেথিটা দিলাম, তারপরে হলো কারি পাতা, নিম পাতা, জবা পাতা, তারপরে জবা ফুলের পাপড়ি, এসব সমস্তটাই সব দিয়ে আস্তে লো ফ্লেমে গ্যাসটা করে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছিল। তো যাই হোক, এটা আমি ফেসবুক থেকে দেখেছি, মৌহা দিয়ে করেছিল, সেই দেখেই বানাচ্ছি। এত চুল উঠে যাচ্ছে আমারও মেয়েরও, একদম সামনের চুল পুরো টাক পড়ে যাচ্ছে, সেই জন্য তো দেখি একবার ট্রাই করে যে কী হয়, আর যদি উপকার আসে তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটা কাচের শিশি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে মুছে দেখো মেয়ে একটা ব্যাগ কিনে নিয়ে এসছে, কি সুন্দর ব্যাগটা, আর এখন যাচ্ছে বান্ধবীর সাথে বেড়াতে, ব্যাগটা খুব সুন্দর লাগছে। ও কোনোদিনও নেয় না, আজ এই প্রথম এই ব্যাগ নিচ্ছে কাঁধে। ব্যাগটাও সুন্দর, মানিয়েওছে। বিকেলে সমস্ত কাজ সেরে গা কাপড় ধুয়ে এখন আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, গোপালকে একটু পরে শয়নে দেব, তারপরে চাটা খাবো। তো এতক্ষণে গোপালকে শয়নে দিয়ে এসে একটু প্রসাদ মুখে দিয়ে দিলাম, তারপরে মায়ের জন্য মুড়ি, একটু বড়া ভাজা ছিল, ওই বেলায় বড়া করেছিলাম, সেই বড়া ভাজা দিয়ে মুড়ি মেখে দিলাম, আর চা দিয়ে মাকে সন্ধ্যের জল খাবারটা
দিলাম, কেননা মায়ের টাইমের টাইম ওষুধ খেতে হয়। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, আর এখন এই যে চা নিয়ে বসে গেছি দেখো। আর এইখানে মাকেও দিয়ে দিচ্ছি চা মুড়ি, মা খাচ্ছে। তো মায়ের এখন আমাদের বাড়ির রান্না খুব একটা ভালো লাগছে না খেতে। বলো, আমাদের বাড়ির রান্না ভালো লাগছে? ভালো লাগছে না, রান্না বান্নাও পছন্দ হচ্ছে না। বোনের বাড়িতে অনেক রিচ তেল মশলা একটু বেশি খায়, তো আমরা একটু হালকা হালকা খাই, যেহেতু আমার মেয়ে খেতে চায় না, তারপরে ওর বাবাও খেতে চায় না, সেই জন্য। তো বন্ধুরা দেখো, তখন তেলটা তৈরি করেছিলাম, আর তেলটা তৈরি করার পরে ঠান্ডা হয়ে একটা কাচের শিশিতে ঢেলে রেখেছি। এই দেখো কাচের শিশিতে ঢেলে রেখেছি, আর এর মধ্যে মানে ওই ভিটামিন ই ক্যাপসুলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি। আর যে ওই এটার মধ্যে যে ফ্রাই প্যানটার মধ্যে যে তেলটা লেগেছিল, অনেক তেল লেগেছিল, সেটা দেখো মাথায় লাগিয়েছি। আর ফোনের স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে লাগাতে পারলাম না। তো দেখো পুরো তেল মাথায় চকচকে। আজকে কত বছর পর যে মাথায় তেল দিলাম মনে নেই, এত তেল। তো যাই হোক, সব কাজ হয়ে গেল, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আটা মেখে রুটি বানাতেও। তো মাথায় তেলটা ঠান্ডা করে একটু লাগিয়ে নিয়েছি, তো দেখি কি হয়, উপকারে আসে কি না। তো যাই হোক, এখানে রুটি বানিয়ে নিলাম, আর এখানে তরকারিটাও গরম করে নিচ্ছি। তো মেয়ে এখনও আসেনি, আর ওর বাবাও আসেনি, আসলে আবার খাওয়া দাওয়া হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।